চলুন 5 বছর পেছনে ফেরা যাক। 2021 সাল, তখন আমি অ্যাডমিশনের ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম। পুরা প্রস্তুতিই ছিল আসলে কোচিং সেন্টার অ্যান্ড টেস্ট পেপার নির্ভর। সারাদিন কোচিং সেন্টার অ্যান্ড প্রাইভেট করে এসে আসলে নিজে পড়াশোনা করার কোনো সময়ই পেতাম না। তো আমরা আমার ফ্রেন্ডদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিলাম, যদি এমন একটা প্র্যাকটিস ভিত্তিক প্ল্যাটফর্ম করা যায় যেখানে স্টুডেন্টসরা প্র্যাকটিস করার মাধ্যমে কিছু শিখতে পারবে, মুখস্থ বিদ্যা নির্ভর হবে না, তাহলে কেমন হয়। তো সেখান থেকেই চর্চার যাত্রা শুরু। আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে কিভাবে পড়াশোনাকে আনন্দময় করা যায়। আমাদের নিজেদের প্রবলেম সলভ করতে যে আমরা চর্চা স্টার্ট করি, সেই চর্চাতে আজকে 25 লক্ষেরও বেশি শিক্ষার্থী। হ্যালো এভরিওয়ান, আমি সানজিদ, পড়াশোনা করছি রুয়েটে, কম্পিউটার সায়েন্স বিভাগে 4র্থ বর্ষে। আমরা চেষ্টা করছি পড়াশোনাকে কীভাবে ফান, ইফেক্টিভ অ্যান্ড গেমিফাইড করা যায় আমাদের মাস্কট চিরর মাধ্যমে। আচ্ছা, আমরা পড়াশোনাকে পার্সোনালাইজ করে এই 5 বছরে কী ট্র্যাকশন ক্রিয়েট করলাম? এই 5 বছরে 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী কোনো কোচিং সেন্টার নির্ভরতা ছাড়াই কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, এবং 15,000-এর বেশি স্টুডেন্টস বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট জব পেতে হেল্প করেছি আমরা। ক্লাস 6 থেকে বিসিএস পর্যন্ত আমাদের 25 লক্ষেরও বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমাদের সাবস্ক্রিপশনের কস্ট 200 টাকারও কম হয়। অনেক প্রান্তিক স্টুডেন্টরাও আমাদের সাথে ইজিলি যুক্ত হতে পারছেন। এই বর্তমানে এই এআইয়ের যুগে আমরা মোটেও পিছায় নেই। আমাদের এআইকে যখন কোনো স্টুডেন্ট কোনো কোয়েশ্চেন করে, এআই শুধু একটা টেক্সট বেস সলিউশন দেয় না, এআই একটা ভিডিও বানিয়ে কোয়েশ্চেনের সলিউশনটা কমপ্লিটলি বুঝায় দেয়, এবং তাও আবার বাংলায়। আমাদের প্ল্যাটফর্মে ইউজাররা যখন রিটেন পরীক্ষা দেয়, রিটেন পরীক্ষার খাতাও ইভেন এআই ইভ্যালুয়েট করে দেয়। আমরা চেষ্টা করছি এআই দিয়ে স্টুডেন্টদের যে সবলতা, দুর্বলতা, এগুলো ট্র্যাক করতে অ্যান্ড স্টুডেন্টদের হেল্প করতে, তারা যেন তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। আগে এই ধরনের পার্সোনালাইজেশন অ্যাচিভ করতে হলে একটা পার্সোনাল টিচারের প্রয়োজন হতো। এখন সেটি মাত্র 200 টাকার সাবস্ক্রিপশনে চট করেন যে আমাদের হেডকোয়ার্টার্স বোধহয় ঢাকাতে। আসলে তা না, আমাদের হেডকোয়ার্টার্স রাজশাহীতে। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের 76 জন টিম মেম্বার্সের বেশিরভাগই আমার মতো রানিং স্টুডেন্টস, এবং তারা প্যাশনেটলি কাজ করছে চর্চাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে। অনারেবল অ্যাডভাইজার রেহান স্যারের পরামর্শ অনুযায়ী আমরা এই সপ্তাহে একটা গ্লোবাল অ্যাপ লঞ্চ করছি, যেটা আইজিসিএসই, জিসিএসই অ্যান্ড ও লেভেল কারিকুলামকে টার্গেট করবে। আমরা 157টা দেশের 200 মিলিয়ন স্টুডেন্টকে পড়াতে চাই, অ্যান্ড চর্চাকে রাজশাহী থেকেই পুরা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, আমি এখন আমার বক্তব্যের প্রথম অংশে ফেরত যেতে চাই। এই যে চর্চা এতদিনে কি পেরেছে পড়াশোনাকে বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আনন্দময় করে তুলতে? আসলে চর্চা এটা একা পারবে না, কারণ স্টুডেন্টরা তাদের পড়াশোনার বেশিরভাগ সময় স্কুলে কাটায় এবং তাদের টিচারদের সাথে। যদি স্কুল অ্যান্ড টিচাররা পড়াশোনাকে আনন্দময় করে তুলতে না পারেন এবং স্টুডেন্টের মধ্যে যদি ভীতি কাজ করে, তাহলে আসলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে না। কিন্তু বর্তমান সরকারের যে ইউথ সেন্ট্রিক ইনোভেটিভ আইডিয়াসগুলো, যেমন লার্নিং উইথ হ্যাপিনেসকে প্রমোট করা, কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাবের মতো প্রকল্পগুলো, এই প্রকল্প আসলে আশার সঞ্চারণ করে। যদি এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়, শিক্ষা ব্যবস্থাকে আসলেই আনন্দময় করে তোলা সম্ভব। আমরা এই প্রকল্পগুলোর সাথে একমত পোষণ করি এবং সহমত পোষণ করি। স্যার, আমরা স্যার আপনারই একটা পডকাস্ট দেখছিলাম শুরুতে, যে আপনি ওয়ান টিচার ওয়ান ট্যাবের একটা কথা বলেছিলেন স্যার। ওটা দেখে আমরা আসলে ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমরা 1 বছর আগে রাজশাহীর 2টা স্কুলে 1 বছরের বেশি সময় ধরে পাইলটিং করছি স্যার, একটা প্রজেক্ট। সেখানে 100-এরও বেশি টিচার অ্যান্ড 5,000-এরও বেশি স্টুডেন্ট এই পাইলটিং প্রসেসটাতে ইনভলভ ছিলেন। তারা ইউজ করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে একটা অ্যাপের মাধ্যমে আসলে টিচারদের বেশিরভাগ প্রবলেম সলভ করা সম্ভব, এবং স্টুডেন্টদেরকে আসলে স্কুলমুখী এবং পড়াশোনাটাকে আসলে আনন্দময় করা পসিবল। কারণ এই অ্যাপের মাধ্যমে টিচারদের ট্রেনিংয়ের পার্টটা হয়ে যাচ্ছে স্যার, তাদের অ্যাটেন্ডেন্সের পার্টটা হয়ে যাচ্ছে, এবং তাদের মার্ক এন্ট্রি নিয়ে আগে পুরো জিনিসটা ম্যানুয়াল ছিল স্যার, সেটা কমপ্লিটলি একটা অ্যাপের মধ্যে চলে আসছে স্যার।
তো আমরা সেখান থেকেই সিদ্ধান্ত নিই এটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এই অ্যাপটাও আমরা হচ্ছে প্লে স্টোরে লঞ্চ করছি স্যার। আমরা চাই এই অ্যাপটা ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের সাথে যুক্ত করতে, অ্যান্ড বিনামূল্যে বাংলাদেশের যে 10,000 স্কুলের লক্ষাধিক শিক্ষক তাদেরকে হেল্প করতে স্যার। দ্বিতীয়ত স্যার, আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও বেশি জোরদার করা উচিত। আমরা যখন চর্চা স্টার্ট করি তখন আমরা বেশ ভোগান্তিতে পড়েছি যে কিভাবে স্টার্ট আপ নিবন্ধন করব, কিভাবে ট্রেড লাইসেন্স করব, কোথায় বিন, কোথায় ভ্যাট, কোথায় টিন, এগুলো নিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই সব কিছুর যদি একটা ওয়ান স্টপ ডিজিটাল সলিউশন থাকতো, যেখানে আমরা খুব সহজে স্টার্ট আপ নিবন্ধন করতে পারবো, তাহলে আমার মতো তরুণ উদ্যোক্তারা আরও বেশি স্টার্ট আপ কালচারে আসতে আগ্রহী হবেন। বর্তমানে আইসিটি ডিভিশন অ্যান্ড স্টার্ট আপ বাংলাদেশ এই স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও বেশি বেগবান করছে, এবং আমরা নিজেরাও আইডিয়া প্রজেক্টের একটা গ্র্যান্টের জন্য সিলেক্টেড হয়েছি। এই গ্র্যান্টটা যদি আমরা পাই তাহলে আমরা আমাদের ভিশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি যে এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, এর জন্য অনেক মানুষের অবদান আছে। তা আমার পরিবার অ্যান্ড আমার যে 3 জন কো ফাউন্ডার রুবাব, নাফিস এবং গালিব, তারা আছে এখানে, তারা না থাকলে এটা কখনোই পসিবল হতো না।